এবার যা হচ্ছে তোমাদের বইয়ে 3 নম্বর অঙ্কের সমাধানে আমরা এখানে একটা গ্রাফ চিত্র বা রেখাচিত্র দেখতে পাচ্ছি। একদিকে হচ্ছে শ্রেণীবৃত্তি, অপরদিকে দেওয়া আছে হচ্ছে ফুল গাছের সংখ্যা। বলছে পাশের চিত্র লেখচিত্রটি লক্ষ্য করো। ক নম্বরটা হচ্ছে লেখচিত্রের নাম লেখো। লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত তা লেখার জন্য বলছে। এর প্রচুর শ্রেণী কত, লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করো এবং কি সারণী থেকে ঘর মধ্যে প্রচুর নির্ণয় করো। তো 3 নম্বর অঙ্কটা সবকিছু অঙ্ক দিয়ে দিছে যে কিভাবে আমরা রেখাচিত্র থেকে অঙ্কগুলো করতে পারি। তো প্রথমে ধাপে ধাপে যাই। প্রথমে হচ্ছে ক নম্বরে যাব। ক নম্বরটা বলে দেওয়া আছে যে লেখচিত্রটির নাম লিখো। আসলে লেখচিত্রটির নাম যদি দেখতে এরকম ঘর করে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা কি আয়ত লেখ। তাহলে আমরা ক নম্বর দিয়ে প্রথমে আগে লিখব লেখচিত্রটির নাম হচ্ছে আয়ত লেখ। লেখ চিত্রটি নাম আয়ত লেখ। ঠিক আছে, লেখচিত্রের নাম হচ্ছে আয়ত লেখ। খ নম্বরে যাব। বলছে লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। তো আমরা এখানে দেখি উপাত্তগুলো যে দেওয়া আছে, এখানে আছে 117.5 থেকে 126.5, আবার 126.5 থেকে 135.5। তাহলে এই যে দশমিক করে দেওয়া আছে সবগুলো হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা লিখতে পারি খ নম্বর দিয়ে যে লেখচিত্রের উপাত্তগুলো হলো লেখচিত্রের উপাত্তগুলো হলো অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যস্ত উপাত্ত। শ্রেণীর বিন্যস্ত উপাত্ত। এবার যা হচ্ছে গ নম্বরে। গ নম্বরে কি বলা আছে, বলছে এর প্রচুরক শ্রেণী কত। প্রচুরক শ্রেণী দেখতে হবে। তাহলে প্রচুরক শ্রেণী দেখার জন্য প্রথমে আগে দেখব 117 থেকে 126.5 পর্যন্ত হচ্ছে 3, আর এখানে আছে হচ্ছে 5, এখানে আছে হচ্ছে 9, এখানে আছে হচ্ছে 12, এখানে আছে হচ্ছে 5, এখানে আছে 4, এখানে আছে হচ্ছে 2। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি এটা হচ্ছে প্রচুরক শ্রেণীটা। তাহলে সবচেয়ে বেশি প্রচুরক শ্রেণী যেহেতু এটার মধ্যে অবস্থিত, তাহলে এটা শ্রেণীটা হচ্ছে 144.5 থেকে 153.5। তাহলে আমরা লিখবো গ নম্বর দিয়ে লেখচিত্রে 144.5 থেকে 153.5 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। গণসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক শ্রেণী হলো প্রচুরক শ্রেণী হলো 144.5 থেকে 153.5। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গ নাম্বার। এবার যাব হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলা আছে আমরা যদি খেয়াল করি, ঘ নাম্বারে বলা হচ্ছে লেখচিত্রে থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করো। লেখচিত্র থেকে একটা শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করতাম। তাহলে লেখচিত্র থেকে যদি শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করি, প্রথমে এত থেকে এত পর্যন্ত হচ্ছে 1 2 3, তারপরে তো হচ্ছে 5, এবার আমরা একটা সারণী তৈরি করবো। তাহলে ঘ নম্বর দিয়ে প্রথমে আমরা লিখতে পারি দেখবো লেখচিত্র থেকে
শ্রেণী বিন্যস্ত সারণী। তো গ নম্বরে যেহেতু বলা আছে হচ্ছে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করার জন্য, তাহলে প্রথমে আমরা একটা ঘর করে নেব এভাবে, ঠিক আছে। এভাবে ঘর করে নিয়ে এখান থেকে চিত্র থেকে যা যা আছে সবগুলো এখানে লিখবো। যেমন চিত্র থেকে যা যা পাবো এখানে হচ্ছে প্রথমে এখানে লিখবো হচ্ছে শ্রেণীবৃত্তি, আর এখানে লিখবো হচ্ছে ফুল গাছের সংখ্যা। আর এখানে হচ্ছে ফুল গাছের সংখ্যা। তাহলে শ্রেণীবৃত্তি প্রথমটা লিখবো হচ্ছে দেওয়া আছে হচ্ছে 117.5 থেকে 126.5। এর মধ্যে ফুল গাছের সংখ্যা আছে হচ্ছে 3টি। তো এরপর লিখবো হচ্ছে 126.5 থেকে 135.5। ফুল গাছের সংখ্যা হচ্ছে 5টি। এরপর হচ্ছে 135.5 থেকে 144.5। এর মধ্যে হচ্ছে 9টা। এরপরটা লিখবো হচ্ছে 144.5 থেকে 153.5। এর মধ্যে আমরা পাবো হচ্ছে 12টা। 153.5 থেকে 162.5। এর মধ্যে হচ্ছে 5টা। এরপর লিখবো হচ্ছে 162.5 থেকে 171.5। এর মধ্যে হচ্ছে 4টা। সর্বশেষ 171.5 থেকে 180.5। এর মধ্যে হচ্ছে 2টি। আমরা যদি চিত্রটা খেয়াল করে আসি একটু, যে সর্বশেষ এখানে কয়টা আছে? 2টা। 171.5 থেকে 180.5 এর মধ্যে কয়টা আছে? 2টা শ্রেণী। এ হচ্ছে এখানে 2টা শ্রেণী। এভাবে আমরা মূলত কি করব, যে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করলাম। এই হচ্ছে লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী। এবার যা হচ্ছে ও নম্বরে কি বলছে? ও নম্বরে বলছে হচ্ছে সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। অর্থাৎ সারণী তৈরি করতে হবে এবং সারণী থেকে কি করতে হবে? গড়, মধ্যক, প্রচুরক 3টা নির্ণয় করতে হবে। তাহলে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে গেলে আমাকে গড় করতে হবে কি? গড়, মধ্যক, প্রচুরকের জন্য যে গড় আছে এই গড়গুলো করতে হবে। সারণী থেকে মধ্যক নির্ণয় সূত্র লিখতে হবে, সারণী থেকে প্রচুরক নির্ণয় সূত্র লিখতে হবে, সারণী থেকে গড় নির্ণয় সূত্র লিখতে হবে। এটা প্রথমেই আমরা ও নাম্বারটা প্রথমে লিখবো হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় সারণী। আমরা এখানে লিখবো হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় সারণী। গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী। প্রথম কোটা থেকে হচ্ছে শ্রেণীবৃত্তি। তারপর করে থাকবে হচ্ছে মধ্যমান, মানে xi। তারপরে থাকবে হচ্ছে fi, মানে গণসংখ্যা। এরপরে করে থাকবে হচ্ছে ui, মানে ধাপ বিচ্যুতি। লিখে দিই ধাপ বিচ্যুতি। এরপরে করে থাকবে হচ্ছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা, অর্থাৎ fi ui। আর সর্বশেষ যে গড়টা করবো এটা হচ্ছে ক্রমজিত সংখ্যা সারণী, যেটা আমার মধ্যক নির্ণয় করতে গেলে কাজে লাগবে।
প্রথমে আমরা শ্রেণীবৃত্তিগুলো এখানে তুলব। প্রথম শ্রেণীবৃত্তিটা দেওয়া হচ্ছে 117.5 থেকে 126.5। তারপরে দেওয়া হচ্ছে 126.5 থেকে 135.5। এরপর হচ্ছে 135.5 থেকে 144.5। এরপর হচ্ছে 144.5 থেকে 153.5। এরপর হচ্ছে 153.5 থেকে 162.5। এরপর হচ্ছে 162.5 থেকে 171.5। এরপর হচ্ছে 171.5 থেকে 180.5। এক্সআই হচ্ছে কি মধ্যমান, যেটা আমরা ঘ নম্বরে মধ্যমানগুলো বের করবো হচ্ছে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম হচ্ছে 122, ঠিক আছে। তো এরপরে সবগুলোর সাথে আমরা ব্যবধান হচ্ছে 9 করে, আমরা 9 করে যোগ করে যাব। তাহলে 122 সাথে যদি 9 যোগ করি তাহলে হচ্ছে 131। 131 সাথে 9 যোগ করলে হচ্ছে 140। 140 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 149। 149 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে 158। 158 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে 167। 167 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে 176। তারপর হচ্ছে এফআই হচ্ছে গণসংখ্যা বা ফুল গাছের সংখ্যা, যেটা আমরা ঘ নম্বরে লিখেছিলাম। প্রথমটা হচ্ছে 3টা, পরেরটা ছিল হচ্ছে 5, এরপরটা হচ্ছে 9, এরপর হচ্ছে 12, এরপর হচ্ছে 5, এরপরে 4, এরপর হচ্ছে 2। এবার হচ্ছে ধাপ বিচ্যুতি কিভাবে আমরা মনে রাখবো? প্রথমে আগে আমাকে দেখতে হবে ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে যে xi - a/h। এটা হচ্ছে ধাপ বিচ্যুতির একটা সূত্র যে xi - a/h। h মানে হচ্ছে আমার শ্রেণী ব্যবধান, এ হচ্ছে আনুমানিক একটা গড় ধরতে হবে, আর xi মানে হচ্ছে আমার মধ্যমান। তো এটা এইভাবে মনে রাখা যায়। আরেকটা মনে রাখা সহজ করে শুরু করে এনেকে দেখতে হবে কয়টা কলাম করলাম। 1 2 3 4 5 6 7। 7টা কলাম করলে 7 হচ্ছে বিজোড়, মাঝের ঘরে হচ্ছে শূন্য হবে। তাহলে মাঝের ঘরে হচ্ছে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে আমরা কি দিতে হবে? শূন্য দিতে হবে। উপর দিকে উঠলে হচ্ছে -1 -2 -3। আর যদি নিচের দিকে আসে তাহলে হচ্ছে 1 2 3। এবার আমরা গুণ করব FI UI, অর্থাৎ ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করব। তাহলে 3 3 কত হয়ে যাবে? 9 -9, 5 2 10 -10, 9 1 9 -9, 12 0 0, 5 1 5, 4 2 হচ্ছে 8, আর 3 2 হচ্ছে 6। ঠিক আছে। আর ক্রমজিত গণসংখ্যাটা হচ্ছে এই যে এখানে যে গণসংখ্যা আছে FI এর যে মানটা, এটাকে সাথে ক্রমজিত করব। প্রথমে 3, 3 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 8, 8 এর সাথে 9 যোগ করলে হচ্ছে 17, 17 এর সাথে 12 যোগ করলে হচ্ছে 29, 29 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 34, 34 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 38, 38 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 40। আমি ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করে ফেললাম। এবার গড় নির্ণয় করতে গেলে যেহেতু শ্রেণীবৃত্তি করে দেওয়া আছে এবং ধাপ বিচ্যুতি দেওয়া আছে, তো ধাপ বিচ্যুতি থাকলে গড় নির্ণয় সূত্র হচ্ছে a + summation FI UI / n × h। আমি কোনটা কি প্রতীক সবগুলো বলে দিব। তো প্রথম n হচ্ছে মোট গণসংখ্যা, হচ্ছে n 40টা সংখ্যা, আর সামেশন FI UI মানটা আমরা বের করতে হবে। সবগুলো যদি যোগ বিয়োগ করি এখানে মান আসবে হচ্ছে -9। এবার আমরা গড়ের সূত্র লিখব যে গড় সমান a + summation FI UI / n হচ্ছে h। এটাকে বলা হচ্ছে বিচ্যুতি শ্রেণীর মধ্যমান। এই যে বিচ্যুতি শ্রেণীর মধ্যমান, এটাকে বলা হচ্ছে এর মান। তাহলে এ হচ্ছে বিচ্যুতি শ্রেণী, এটা হচ্ছে বিচ্যুতি শ্রেণী। তাহলে বিচ্যুতি শ্রেণীর মধ্যমান হচ্ছে 149।
FI UI মান হচ্ছে -9, n হচ্ছে মোট গণসংখ্যা, মান হচ্ছে 40, h হচ্ছে শ্রেণী ব্যবধান, প্রতিটা ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হচ্ছে 9 করে, মান বসা হচ্ছে 9। 149 প্লাসে মাইনাসে মাইনাস, 9 9 হচ্ছে 81 ভাগ হচ্ছে 40। তাহলে আমরা লিখতে পারি, এক লাইনে করে ফেলি, 149 মাইনাস হচ্ছে 2.025, যদি আমরা বিয়োগ করি, এবার এটা থেকে এটা মাইনাস করে ফেলবো, মাইনাস করলে এটা ফল আসবে হচ্ছে 146.98, এই হচ্ছে আমার গড়ের মান। এবার দেখব হচ্ছে মধ্যক। তো মধ্যক নির্ণয় করতে গেলে আবার আমাকে কি করতে হবে, মধ্যক নির্ণয়ের সারণীটা এখানে দেখতে হবে, মধ্যকের সূত্র লিখতে হবে। এখানে n হচ্ছে মোট গণসংখ্যা, তো মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণী বের করতে হবে। তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হবে, প্রথমে আমরা এখানে লিখবো মধ্যক শ্রেণী মানে n/2 শ্রেণী, n/2 অর্থাৎ 40কে আমরা 2 দ্বারা ভাগ করব, 20 সংখ্যাটা কোথায় আছে আমরা এখানে খুঁজে দেখব। এই 20 সংখ্যাটা এই শ্রেণীতে আছে, শ্রেণীটা কত, 144.5 থেকে 153.5 অবস্থিত। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো 144.5 থেকে 153.5, এর মধ্যে হচ্ছে কি আমার মধ্যক শ্রেণীটা অবস্থিত। তাহলে এবার মধ্যকের সূত্র লিখতে পারি, মধ্যক হচ্ছে mi মানে হচ্ছে মধ্যক, মধ্যকের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু হচ্ছে h/fm। l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 144.5, n/2 এর মান আমরা বের করছি হচ্ছে 20, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা পূর্বে যোজিত সংখ্যা, এটাকে বলা হবে হচ্ছে fc, অর্থাৎ fc মান হচ্ছে 17 ইন্টু h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান 9, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে fm, তাহলে fm এর মান হচ্ছে 12। ঠিক আছে, তো এবার কাজ করতে পারি, 144.5 20 থেকে 17 চলে গেছে 3 3 9 হচ্ছে 27 ভাগে হচ্ছে 12। ঠিক আছে, এবার আমরা দেখতে পারি এখানে 144.5 প্লাস এটা ধরে এটাকে ভাগ করলে হচ্ছে 2.25, যোগ করলে আসবে হচ্ছে 146.75। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে কি মধ্যক। এবার যদি প্রচুরকে যাই, তো প্রচুরক করতে গেলে এখানে আগে দেখতে হবে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে। তো সবচেয়ে বেশি গণসংখ্যাটা হচ্ছে কত, 12, এবং এটা আছে কি 140.5 থেকে 153.5 অবস্থিত। এবং প্রচুরক নির্ণয় করতে গেলে একটা হচ্ছে f1, একটা হচ্ছে f2। ঠিক আছে, f1 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে পূর্ববর্তী মানে আগের শ্রেণী পার্থক্য, আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণী পার্থক্য। তো একবার 12 থেকে 9 বাদ দিলেও থাকবে হচ্ছে 3, এটা হচ্ছে f1 বলা হয়, আর 12 থেকে 5 বাদ দিলে এটা থাকবে হচ্ছে 7, এটাকে বলা হচ্ছে f2। আমরা সূত্র লিখলে কোনটাকে কি বলা হয় আমরা সহজে লিখতে পারবো। তো আমরা সবচেয়ে বেশি গণসংখ্যা আছে হচ্ছে 12, এবং প্রচুরক শ্রেণীটা হচ্ছে 140.5 থেকে 153.5 অবস্থিত। তাহলে আমরা প্রচুরক করতে গেলে প্রথমে আগে এটা লিখতে হবে, প্রচুরক শ্রেণীটি 144.5 থেকে 153.5 অবস্থিত। এবার প্রচুরকের সূত্র লিখব, প্রচুরকের সূত্র হচ্ছে l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু হচ্ছে h। l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেটা হচ্ছে 144.5। f1 আমি আগে দেখাইছিলাম, f1 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে পূর্ববর্তী শ্রেণী পার্থক্য, 12 থেকে 9 বাদ দিবার। f2 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণী পার্থক্য, h হচ্ছে শ্রেণী ব্যবধান 9। এবার মানগুলো এখানে বসাই দিব, l এর জায়গায় l এর মান বসাবো, l এর মান হচ্ছে 144.5 প্লাস f1 এর মান হচ্ছে 3 প্লাস 7 ইন্টু হচ্ছে 9, 144.5 3 9 হচ্ছে 27, নিচে থাকবে হচ্ছে 10 দ্বারা যদি আমরা 27কে ভাগ করি 2.7, তাহলে হচ্ছে 147.20। এই হচ্ছে কি আমার এখানে প্রচুরক বের হয়েছে, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। তাহলে আমরা লিখতে পারি গড় বের করছে হচ্ছে
গড় বের করছিলাম 146.98, মধ্যক বের করছি হচ্ছে 146.75 এবং প্রচুরক বের করলাম 147.20। অর্থাৎ এই সারণী থেকে আমরা কি করতে পারলাম, গড় মধ্যক প্রচুরক তিনটাই বের করতে পারলাম। অর্থাৎ তোমাদের বইয়ের যে 3 নম্বর অঙ্ক ছিল, 3 নম্বর অঙ্কের সমাধানের ক খ গ ঘ ও সবগুলো আমি এখানে সমাধান করেছি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, বা যদি অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।